আসসালামু আলাইকুম। আজকে আমরা পেজ 5 এর 1.4 নিয়ে আলোচনা করব। এখানে বলছে দেখো, দেশীয় ও আন্তর্জাতিক গণনার রীতির পারস্পরিক সম্পর্ক এটা আমাদেরকে বের করতে হবে বা আমাদেরকে বুঝতে হবে। এখন ফার্স্ট ক্লাসে কিন্তু আমরা দেশীয় পদ্ধতি, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা আন্তর্জাতিক পদ্ধতি দেখেছিলাম। এবার এই দুটোকে আমাদের মিক্স করতে হবে, এক করতে হবে। এখন দেখো, টোটাল আমাদের যে দেশীয় বা আন্তর্জাতিক গণনা পদ্ধতি, এখানে প্রথম যে তিনটা ঘর, এই তিনটা ঘর সেম। এটা আগে মাথায় ঢোকাও যে প্রথম তিনটা ঘর সেম। সেটা কি? একক, দ্বিতীয়টা হচ্ছে দশক, তৃতীয়টা হচ্ছে শতক। মানে তোমার এখানে যতই সংখ্যা লেখা থাকুক না কেন, 7, 8, 9 বা 2, 3, 4, এই প্রথম তিনটা দেশীয় আর আন্তর্জাতিক সেম, এটা গোলানো যাবে না। আচ্ছা, এবার এটা যদি ক্লিয়ার হয়ে যায়, তারপরে আমরা তিনটা ঘর দেখব। তারপরে যে তিনটা ঘর, এই তিনটা ঘরকে আন্তর্জাতিকে কি বলা হচ্ছে? হাজার। আন্তর্জাতিকে কি বলা হচ্ছে? হাজার। কিন্তু দেশীয় পদ্ধতিতে বলা হচ্ছে হাজার অযুত লক্ষ। হাজার অযুত লক্ষ মানে তিনটা ঘর। এটা নিয়ে নাই। মনে করো সেম দুইটা সংখ্যা আমরা এখানে লিখব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 লিখলাম। এখানেও আমরা সেম লিখব, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন দুইটাকে যদি হচ্ছে আমরা, এটা হচ্ছে মনে করো এটা হচ্ছে তোমার দেশীয় পদ্ধতি, হ্যাঁ, দেশীয়। আর এটা কি? এটা হচ্ছে আন্তর্জাতিক। আন্তর্জাতিক। এখন দুইটা পদ্ধতিতে প্রথম যে তিনটা, এই তিনটা কিন্তু আমরা বুঝতে পারলাম, এটা নিয়ে সমস্যা নাই। পরের যে তিনটা, পরের তিনটাতে বাংলায় এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে তোমার হাজার। ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে? পরের ঘরটাকে বলা হচ্ছে অযুত, আর তারপরটাকে বলা হচ্ছে লক্ষ। ঠিক আছে, কিন্তু আন্তর্জাতিক হচ্ছে এই তিনটাকে একত্রে বলা হচ্ছে হাজার। এখন তুমি বলো, তোমার কাছে দেশীয় পদ্ধতি যেটা, সেটা সহজ নাকি আন্তর্জাতিক? দেশীয় পদ্ধতি তোমাকে তিনটা নাম মনে রাখতে হচ্ছে, কি? হাজার, অযুত, লক্ষ। কিন্তু আন্তর্জাতিকই তোমার পরের এই তিনটাকে একত্রে তুমি হাজার মনে রাখলেই হলো। মানে এর ভিতর যাই বসুক ওইটা বলে তুমি বলবা কি? হাজার। যেমন 456,000, বাট উপরে কি বলতে হবে বলো তো? উপরে বলতে হবে 4,00,000। ঠিক আছে, 56,000, 4,56,789। তোমাকে এইভাবে বলতে হবে। কিন্তু আন্তর্জাতিকে কি বলছো? 456,789, এইভাবে বললে হয়ে যাচ্ছে। তাহলে আন্তর্জাতিকটাই কিন্তু সহজ। আচ্ছা, পরের যে ধাপটা সেটা কি? দেখো, পরের যে তিনটা সংখ্যা থাকবে ওইটাকে তোমাকে মিলিয়নের মধ্যে ফেলাইতে হবে। তো পরের তিনটা সংখ্যা, এটাকে কি বলা হচ্ছে? আন্তর্জাতিকে মিলিয়ন। আন্তর্জাতিকে মিলিয়ন। বাট এখানে কি বলা হচ্ছে দেখো, এই ঘরটাকে বলা হচ্ছে তোমার নিযুত। নিযুত, এই ঘরটাকে বলা হচ্ছে নিযুত। আর এটাকে কি বলা হচ্ছে? কোটি। তাহলে এই একের কিন্তু কোনো আর ঘর নাই। তার মানে কি? এই পাশে যত যাই থাকুক না কেন, সব তোমাকে কি কোটির মধ্যে ফেলাইতে হবে। ঠিক আছে, মনে করো এরপরে কি আছে? এরপরে মনে করো আরো হচ্ছে একের আগে হচ্ছে মনে করো আরো 2 আছে। তাহলে কত? 212 কোটি। তোমাকে এইভাবে বলতে হইতো। ঠিক আছে, তো এই হচ্ছে দেশীয় আর আন্তর্জাতিকের মধ্যে পার্থক্য, যে দেশীয়তে এই কোটির পরে আর কিছু নাই, যেটা কিনা মিলিয়নের 2 ঘর। মিলিয়নের কি? 2 ঘর। ঠিক আছে, এই যে মিলিয়নের যে 2 ঘর পর্যন্ত হচ্ছে তোমার দেশীয় পদ্ধতিতে বলা আছে যে এটা কি? এটা হচ্ছে নিযুত আর এটা হচ্ছে কোটি। তারপরে কিন্তু আর নাই। কিন্তু আন্তর্জাতিকে আরো তুমি হচ্ছে এক্সপেন্ড করতে পারবা, আরো বলতে পারবা। যেমন এরপরে যদি আরো 3টা শূন্য দাও, মানে আরো 3টা ঘরানো, মনে করো 1, 1, 1, আরো 3টা ঘরানো, তাহলে এই 3টা ঘরকে আবার কি বলতেছো? বিলিয়ন। কিন্তু দেশীয় পদ্ধতিতে তুমি আরো একটা আনলে সেটার কোনো ওই ঘরের কোনো নাম নাই। তোমাকে তখন বলতে হবে কি?
যে এই যে 111 আর এই পাশে কত, এই পাশে হচ্ছে 12, টোটাল এই টোটাল সংখ্যাটা ধরে তোমাকে বলতে হবে কি এত কোটি। ঠিক আছে, মানে হচ্ছে তোমার 11,112 কোটি তোমাকে এইভাবে বলতে হবে, কিন্তু আন্তর্জাতিকে কি বলতেছো জাস্ট 111 বিলিয়ন। ঠিক আছে, মানে হচ্ছে সহজ ভাষায় বললে যে এইভাবে করে তুমি যখন দেশীয় পদ্ধতি আর আন্তর্জাতিক এই দুটো এক করবা, তখন হচ্ছে আলাদা আলাদা করে নিবা ঘরগুলা। আমি যেমন শিখিয়েছিলাম যে আন্তর্জাতিকে কি করতে হয়, সংখ্যা যাই থাকুক না কেন সেটাকে তোমাকে আগে 3টা করে ভাগ করে নিতে হবে। ঠিক আছে, কমা দিয়ে দিয়ে নিবা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। যেমন 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, এটা হচ্ছে দেশীয় আর এটা কি আন্তর্জাতিক। এখন দুটো পদ্ধতিতে কি করবা, আন্তর্জাতিকে যদি রূপান্তর করতে বলে তাহলে 3টা করে দাগ দিয়ে নিবা, এই যে 3টা করে, যেহেতু এখানে 3টা ঘর, প্রথম 3টা একটা দল, পরের 3টা একটা দল হাজারের দল, পরের 3টা হচ্ছে মিলিয়নের দল, আর তারপরেরটা হচ্ছে বিলিয়নের দল। ঠিক আছে, এই হচ্ছে আন্তর্জাতিক। আর দেশীয়টা কি, প্রথম 3টা হচ্ছে একক দশক শতক, তারপরে এই যে 2টা, এই যে তারপরে 2টা, তারপর আবার 2টা, মানে 2টা করে ঘর নিবা। প্রথমে 3টা, তারপরে 2টা, তারপরে 2টা, তারপরে যা আছে তাই। আর আন্তর্জাতিকে প্রথম 3টা, পরেরটা 3টা, এইভাবে করে 3টা করে কয়বার নিবা, 4বার নিবা। ঠিক আছে, তো আই হোপ এরপর থেকে মানে দেশীয় আর আন্তর্জাতিক সমস্যা হওয়ার কথা না। এখন আমরা কিছু উদাহরণ এখানে আছে সেটা দেখব, তাহলে আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে দেখো 1 মিলিয়ন মানে কি 10 লক্ষ, এটা আমরা মুখস্থ করব না, মুখস্থ করব না, 1 মিলিয়নটাকে আমরা লিখব। 1 মিলিয়ন মানে কি, এই যে এখানে এক দিলাম, 1। এবার মিলিয়নের পরে হচ্ছে এই 1 দিলাম, এবার মিলিয়নের পর কয়টা ঘর আছে, এখানে 3টা ঘর আর এখানে 3টা ঘর, এখানে 3টা ঘর আর এখানে কয়টা, 3টা ঘর টোটাল, তার মানে 3টা আমাদের শূন্য দিতে হবে। এই যে এটা হচ্ছে কি লিখলাম, 1 মিলিয়ন লিখলাম। এবার এটাকে তুমি যদি হচ্ছে বাংলা দেশীয় পদ্ধতিতে লক্ষতে রূপান্তর করো, তাহলে লক্ষতে রূপান্তর করলে কি হবে, এই যে লক্ষতে রূপান্তর করলে যে প্রথম 3টা নিলাম, তারপর 2টা নিলাম, তার মানে কি এইটা হচ্ছে 1 মিলিয়ন আর এটা কি 10 লক্ষ। বুঝতে পারছো, তার মানে এটা তোমার মুখস্থ করার দরকার নেই, তুমি যে কোনো একটা আগে বুঝো। যদি তুমি 10 লক্ষ বুঝো তাহলে 10 লক্ষ এভাবে লিখে ফেলবা। ঠিক আছে, 10 লক্ষ এভাবে হচ্ছে লিখে ফেলবা। লিখে ফেলার পর সেটাকে যদি মিলিয়নে তোমাকে কনভার্ট করতে বলে, খুবই সোজা নিয়ম, 3টা করে নিয়ে নিবা, এভাবে নিয়ে দেখবা এটা হচ্ছে একক দশক শতকের ঘর, এটা হচ্ছে হাজারের ঘর, আর এটা হচ্ছে কি এই পাশের যে 3টা থাকে এটা হচ্ছে মিলিয়নের ঘর। তার মানে এটা যেহেতু মিলিয়নের ঘরে 1 আছে শুধু, তার মানে 1 মিলিয়ন, তাহলে 10 লক্ষ মানে কত, 1 মিলিয়ন। সেম ভাবে 1 বিলিয়নটাও তোমাকে এভাবে করলে তুমি বুঝতে পারবা। দেখো আমরা 1 বিলিয়ন কি বুঝি, 1 বিলিয়ন কিন্তু বুঝি না, তাহলে আমরা আগে কি লিখবো, কোটি লিখবো, 100 কোটি। তো 100 কোটি যদি লিখি, এই হচ্ছে 100 কোটি, 100 কোটির পর কি হয়, এই যে তোমার 2টা শূন্য, এটা হচ্ছে নিযুত আর লক্ষর, তারপরে অযুত আর হাজারের 2টা, আর হচ্ছে একক দশক শতকের হচ্ছে 3টা, এই হচ্ছে 100 কোটি। 100 লিখলাম, এটা কোটির ঘর শেষ, তারপরে যে 2টা লিখলাম এই দুটো কি, এটা হচ্ছে তোমার লক্ষ আর এটা হচ্ছে কি নিযুত, তারপরে 2টা লিখলাম হাজার অযুত, তারপরে 3টা লিখলাম একক দশক শতক, এটা হচ্ছে 100 কোটি লিখলাম। এখন এটা কয় বিলিয়ন, এটা আমরা বের করব কি করে, খুবই সোজা, সেটা হচ্ছে ওই যে আমরা আন্তর্জাতিক যে পদ্ধতি শিখলাম সেটাকে এবার এখানে অ্যাপ্লাই করব। সেটা কিভাবে, 3টা করে ঘর নিতে হবে, এই যে 3টা নিলাম একবারে, এখানে 3টা নিলাম, এখানে 3টা নিলাম, তাহলে এই 3টা তো আমরা জানি একক দশক শতক, এই 3টা কি হাজার, এই 3টা কি, এই 3টা হচ্ছে মিলিয়ন। ঠিক আছে, আর এই একটা কি, এই একটা হচ্ছে বিলিয়নের ঘরে আছে, তার মানে এটা কি 1 বিলিয়ন। বুঝতে পারছো, তার মানে তুমি যদি এইটা এই যে এখানে যে 1 মিলিয়ন মানে 10 লক্ষ, 1 বিলিয়ন মানে 100 কোটি, এটা যদি তুমি ভুলেও যাও তাও এইভাবে করে তুমি করে নিতে পারবা। আচ্ছা, এবার উদাহরণ যে 5 এটা আমরা দেখব। এখানে বলছে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো এটা।
আন্তর্জাতিক পদ্ধতিতে এটা কথায় লিখতে হবে। আগে আমরা ওই পদ্ধতিতে বুঝবো। আগে এখানে লিখে ফেলি, হ্যাঁ, 20, 43, 4, 0, 4, 32, 0, 0, 4। এবার এটাকে আমরা কি করব, আন্তর্জাতিক পদ্ধতি বলেছে, তাহলে 3টা করে ঘর নিব। এই যে 3টা নিলাম, এখানে 3টা নিলাম, এখানে 3টা নিলাম, এখানে 3টা নিলাম। তাহলে এই ঘরে কি আছে, শুধু 4 আছে। এই ঘরে কি 432, এটা কিসের ঘর, হাজারের ঘর, এই 3টা, তার মানে 432,000। আর এই 3টা ঘরে কি আছে, এটা হচ্ছে মিলিয়নের, তার মানে 340 মিলিয়ন। আর এটা কিসের ঘর, এটা বিলিয়নের ঘর, তার মানে 204 বিলিয়ন। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো মিলে কিনা, এই যে 204 বিলিয়ন, ঠিক আছে। আচ্ছা, 340 মিলিয়ন, ঠিক আছে, 340 মিলিয়ন, 432,000, এই যে 432,000, আর এই যে 4, এই যে 4, ঠিক আছে। আমি জাস্ট তোমাদেরকে ভেঙে ভেঙে দেখালাম, কিন্তু এখানে কি করছে এরা, এরা হচ্ছে কথা এভাবে লিখে দেখাইছে। এই তো কিভাবে লিখতে হবে এবার তো বুঝতে পারছো, যে কঠিন মানে যত কঠিনই দেখ না কেন সংখ্যাটা তোমরা কিন্তু করে ফেলতে পারবা যদি এই নিয়মটা ফলো করো। আচ্ছা, এবার উদাহরণ 6 যেটা, সেটা কি বলছে দেখো, বলছে 5 মিলিয়নে কত লক্ষ হয়। তো আমরা কি দেখলাম, 1 মিলিয়ন মানে কি, এটা যদি ঐকিক নিয়মে করো, ঠিক আছে, যে 1 মিলিয়ন মানে কি, 1 মিলিয়ন মানে হচ্ছে তোমার 10 লক্ষ। তাহলে 5 মিলিয়ন কত, 5 গুণ 10, 50 লক্ষ। ঠিক আছে, এটা ঐকিক নিয়মে করলেও হয়ে যাবে। আবার তুমি যদি চাও এভাবে সরাসরি এভাবে করে ফেলতে, তাও পারবা, সমস্যা নাই। আচ্ছা, পরেরটা বলতেছে যে 500 কোটিতে কত বিলিয়ন। এখন আমরা জানি, দেখো যে কি বলছে, যে 1 বিলিয়নে মানে কি 100 কোটি। তাহলে আগে আমরা লিখব কি, 100 কোটি সমান সমান কত, 1 বিলিয়ন। 100 কোটি মানে কত, 1 বিলিয়ন। তাহলে 100 কোটিতে যদি 1 বিলিয়ন হয়, কত, 1 বিলিয়ন হয়, তাহলে 500 কোটিতে কি হবে, 1 কোটি কত হবে, 1 কোটিতে কত হবে, 100 ডিভাইডেড বাই হচ্ছে 100 বিলিয়ন। তাহলে এখানে কত বলছে, 500 কোটি, তাই না, এই যে 500 কোটির কথা বলছে। তাহলে 500 কোটিতে কত হবে, 500 কোটিতে হবে হচ্ছে 1 গুণ 500 ডিভাইডেড বাই 100, এই যে 5 হচ্ছে, তার মানে কত, 5 বিলিয়ন। মানে তুমি একটা অঙ্ক যেভাবে পারো করো, এটা ঐকিক নিয়মে আমি করেছি। কোন নিয়মে, ঐকিক নিয়মে, যে 100 কোটিতে যদি 1 বিলিয়ন হয়, তার মানে 1 কোটিতে কি হবে, কমে যাবে, কমে গেলে কি হবে, ভাগ হয়, 1কে 100 দ্বারা ভাগ করলাম। এবার 500 কোটিতে কি হবে, বেড়ে যাচ্ছে, তা আমরা এটা কি করলাম, গুণ করলাম, 1 গুণ 500 ডিভাইডেড বাই 100। এই, আচ্ছা, মোটামুটি আজকে ক্লাস আমাদের এখানেই শেষ। নেক্সট ক্লাসে আমরা অনুশীলনী 1.1 দেখবো। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।